ভেবে দেখুন, আপনি গভীর ঘুমে আছেন, চোখ বন্ধ, শরীর নিশ্চল, চারপাশ নিস্তব্ধ। কিন্তু সেই মুহূর্তে আপনার মাথার ভেতরে চলছে এক অবিশ্বাস্য কাজ। আপনার মস্তিষ্ক ঘুমায় না, বরং সে তখন আরও বেশি ব্যস্ত। প্রশ্ন হলো, ঘুমের সময় মস্তিষ্ক আসলে কি করে? স্বপ্ন কেন আসে? কেন কিছু রাত ঘুম থেকে উঠে আমরা হালকা অনুভব করি, আর কিছু রাতে ঘুমিয়েও ক্লান্ত থাকি? আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব মানুষের মস্তিষ্কের সেই অদৃশ্য জগতে, যা শুধু ঘুমের মধ্যেই সক্রিয় হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনি নিজের ঘুমকে আর আগের মতো দেখবেন না। ঘুম মানে কি শুধুই বিশ্রাম? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, ঘুমাও, শরীর বিশ্রাম পাবে। কিন্তু সত্যিটা আরো গভীর। ঘুম মানে শুধু শরীরের বিশ্রাম নয়, ঘুম মানে মস্তিষ্কের মেরামত। আপনি যখন জেগে থাকেন, মস্তিষ্ক সারাক্ষণ কাজ করে। চিন্তা, সিদ্ধান্ত, আবেগ, স্মৃতি, ভয়, আনন্দ। এই কাজের ফলে মস্তিষ্কের ভিতরে জমে যায় এক ধরনের মানসিক আবর্জনা। ঘুমের সময় মস্তিষ্ক সেই আবর্জনা পরিষ্কার করে, ঠিক যেমন সারাদিন কাজের পর রাতে দোকান পরিষ্কার করা হয়। ঘুম কিন্তু এরকম নয়। বিজ্ঞান বলছে আমাদের ঘুম 4টি ধাপে ভাগ করা। হালকা ঘুম, এই সময় আপনি সহজেই জেগে যেতে পারেন। মস্তিষ্ক ধীরে ধীরে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়। গভীর ঘুমের প্রস্তুতি, হার্টবিট কমে, শ্বাস ধীর হয়, মস্তিষ্ক ঢুকে পড়ে নিজের ভিতরের জগতে। গভীর ঘুম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই সময় শরীর নিজেকে সারায়, কোষ নতুন করে তৈরি হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। এই ঘুম ঠিক না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন ধীরে ধীরে। স্বপ্নের ঘুম, এখানেই ঘটে সবচেয়ে রহস্যময় কাজ। স্বপ্ন কেন আসে? আপনি কখনো স্বপ্ন দেখেছেন কেউ যেন আপনাকে তাড়া করছে, আপনি উড়ছেন, পুরানো মানুষ হঠাৎ করে ফিরে এসেছে? প্রশ্ন হলো, কেন? স্বপ্ন আসলে মস্তিষ্কের ডেটা প্রসেসিং। দিনভর যা যা দেখেছেন, শুনেছেন, অনুভব করেছেন, মস্তিষ্ক সেগুলোকে সাজায়। যেটা দরকার রেখে দেয়, যেটা দরকার নেই সেটা মুছে দেয়। এই বাছাইয়ের সময়ই তৈরি হয় স্বপ্ন। কখনো স্বপ্ন এলোমেলো, কারণ মস্তিষ্ক তখন খুব দ্রুত কাজ করছে। স্বপ্ন মানে ভবিষ্যৎবাণী নয়, স্বপ্ন মানে আপনার মনের ভেতরের গল্প। আপনি যদি সারাক্ষণ পড়াশোনা করেন কিন্তু রাতে ঠিকমতো না ঘুমান, তাহলে কি হবে? যা শিখেছেন সবকিছু মুছে যেতে পারে, কারণ ঘুমের সময় মস্তিষ্ক ঠিক করে কোন স্মৃতি থাকবে, কোনটা যাবে। তাই বলা হয়, ঘুমিয়ে পড়ো, কাল মাথা পরিষ্কার হবে। এটা শুধু কথা নয়, এটা বিজ্ঞান। ঘুম না হলে মস্তিষ্কে কি হয়? ঘুম কম হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে, রাগ বাড়ে, দুশ্চিন্তা বেড়ে যায়, ডিপ্রেশন আসে। ধীরে ধীরে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ঘুমের অভাবে মানুষ ভুল বাস্তবতা দেখতে শুরু করে। তাই যারা বলে আমি কম ঘুমাই, সমস্যা নেই, সময়ই তাদের উত্তর দিয়ে দেবে। ভালো ঘুম মানে পরিষ্কার মন, শান্ত অনুভূতি, নতুন শক্তি আর আত্মবিশ্বাস। ঘুমের সময় মস্তিষ্ক আপনাকে পরের দিনের জন্য প্রস্তুত করে। আপনি জানেন না, কিন্তু আপনার ব্রেন জানে আপনাকে বাঁচিয়ে রাখতে হলে বিশ্রাম দরকার। ভালো ঘুমের জন্য 5টি সহজ কথা। 1. ঘুমানোর আগে মোবাইল দূরে রাখুন। 2. প্রতিদিন একই সময়ে ঘুমান। 3. অন্ধকার ঘরে ঘুমান। 4. ঘুমানোর আগে অতিরিক্ত চিন্তা নয়। 5. নিজের ঘুমকে গুরুত্ব দিন। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন,
আপনি ঘুমোচ্ছেন না, আপনার মস্তিষ্ক আপনাকে ঠিক করে দিচ্ছে। নিজেকে শক্তিশালী রাখতে চাইলে, স্বপ্ন পূরণ করতে চাইলে, মানসিকভাবে বাঁচতে চাইলে ঘুমকে অবহেলা করবেন না। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, একবার চোখ বন্ধ করে ভাবুন, আজ আপনি কি আপনার মস্তিষ্ককে বিশ্রাম দেবেন?